আমি আজকের আলোচনাটা এদিকে যাবে সম্ভব। হালাল কি কিনা, একজন মানুষের হালাল খেলে কি কিনা? এক নম্বর লাভ হচ্ছে হালালের এই সুস্বাস্থ্য আছে, এই স্বাস্থ্যের মধ্যে আল্লাহ কোনো রোগ দিবেন না। সুবহানাল্লাহ। যদি হালাল খায়, শরীর যত মোটা হোক না কেন, যত বড় হোক না কেন, আল্লাহ বলছেন তোমার শরীরের মধ্যে আমি অসুস্থ দিব না, তোমাকে আমি যত শরীর বড় করি না কেন, এটা সুস্থতার শরীর বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে হালালের মধ্যে ঈমানের মধ্যে পাওয়া যায়। ঈমান যদি থাকে, হালাল যদি খেয়ে থাকে, বান্দা এতে ঈমানের মধ্যে শান্তি পাবে। হারাম পেয়ে কোনো শান্তি পাবে না। হালালের মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ, হারামের মধ্যে অশান্তি রেখেছেন আল্লাহ। নাম্বার 3 হচ্ছে হালালের মধ্যে যে জ্ঞান আছে, আপনি হালাল পেলেন, জ্ঞান যখন অর্জন করবেন, এই জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। এই জ্ঞান আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এই জ্ঞান আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। এই জ্ঞানের মধ্যে আল্লাহর সাথে আপনার সাথে পরিচয় হয়ে যাবে। চতুর্থ নম্বর হচ্ছে হালালের মধ্যে এক সন্তান হয়, হারামের মধ্যে এক সন্তান হয় না। হালালের মধ্যে সন্তান যদি হয়, এগুলি নেককার সন্তান হয়, বৈধ সন্তান হয়, মা বাবার অধীনস্থ হয়, মা বাবার কথা মেনে চলে, মা বাবাকে দেখাশোনা করে, মা বাবাকে মারধর করে না, মুরব্বীদেরকে সম্মান করে, ইজ্জত করে। আর যদি হারাম পেয়ে যদি সন্তান যদি জন্ম দেয়, এই সন্তান মা বাবাকেও মারবে, এলাকার মুরব্বীদেরকেও মারবে, মসজিদের ইমামকেও মারবে, এলাকার কোনো মানুষ তার থেকে বাঁচবে না। সে অবশ্যই অথবা ইয়ামাটা খেয়ে বড় হবে, তার স্বাস্থ্য বড় করবে, নতুবা মদের সাথে তার সম্পর্ক থাকবে, নতুবা জেনার সাথে সম্পর্ক থাকবে। হারাম পেয়ে যদি সন্তান যদি পৃথিবীর মধ্যে যদি জন্ম দেওয়া হয়, এই সন্তান মানুষের জন্য কোনো কল্যাণ আসবে না। তাহলে হারাম কেড়ে লাভ নাকি হালাল কেড়ে লাভ? এরপর হচ্ছে পঞ্চম নম্বর হচ্ছে হালালে উত্তম জীবন সঙ্গী পাই। আপনি যখন হালাল খাবেন আর আল্লাহকে যখন বলবেন ইয়া রাব রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে হাত তুললাম, মাবুদ আমার একটা জীবন সঙ্গী প্রয়োজন, যে জীবন সঙ্গী ভালো হবে, ন্যায় সন্তান জন্ম দিবে, আমার অধীনস্থ হবে, আমার কথা শুনবে, আমার অবাধ্য হবে না, আমাকে ছেড়ে পুরুষের সাথে কোনো কেউ করবে না, অবৈধ সম্পর্ক করবে না, জেনাদের সাথে সম্পর্ক থাকবে না, তারপরটা করবে, সন্তান ভালো হবে। এরকম আল্লাহ তুমি আমাকে একজন নেককার উত্তম, তুমি আমাকে একজন জীবন সঙ্গী মহিলা দাও। বলছে যখন তুমি হালাল খাবা, আমি আল্লাহ দরবারে তোমার কবুল হবে। একটু পরিবর্তন, একটু দেরি হবে। সুবহানাল্লাহ। হালাল খেলে তোমার দোয়া কবুল করতে আমার লজ্জা লাগে, আমি দোয়া সাথে সাথে কবুল করে দেব। ষষ্ঠ নম্বর হচ্ছে মানসিক শান্তি। হালাল খেলে মানসিক শান্তি থাকে, অশান্তির নাশপাত্র থাকে না, অশান্তি আমাকে কাজ করবে না। আর যদি আমি হালাল খাই, যদিও আমাদের শরীরটাকে বড় করি, কিছুদিন পরে দেখা যাবে এইটা আমার জন্য মানসিক যে শান্তি আছে, এই মানসিক শান্তি আমার থেকে চলে যাবে। অথবা সন্তান সুস্থ হয়ে যাবে হারাম খাবারের কারণে, অথবা স্ত্রী অসুস্থ হয়ে যাবে, নতুবা আমার ব্যবসার মধ্যে অবনতি হবে, বুকটা ঢুকে যাবে, গাড়ির মধ্যে মার খাবে, ব্যবসা লস হয়ে যাবে। এইরকম যত আমার কাজকর্ম আছে, আমি এমপিও হতে পারি, মন্ত্রী হতে পারি, আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি, পরিষদের মেয়র হতে পারি, কাউন্সিলর হতে পারি। যদি মানুষের জন্য যদি আমি অন্যায় করে থাকি, নাফরমানি করে থাকি, মানুষের সাথে ধোঁকা দিয়ে থাকি, মানুষ থেকে যদি টাকা নিয়ে নিই, আমি যদি মানুষের সাথে প্রতারণা করে থাকি, আল্লাহ বলছেন ও বান্দা, তুমি যতবার টাকা না কেন, আমি একবারের জন্য তোমার দিকে আমাদের নজর দিব না। নাউজুবিল্লাহ। আমার নবী একবার এক পরবর্তীর দিকে এক পরবর্তীর বালতি
চলাফেরা করা শুরু করলেন। ইতিমধ্যে একজন মুসাফির মানুষ মুসাফির সফর করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ দরবারে পথটা চলতে চলতে তিনি অত্যন্ত বেশিক্ষণ চলাফেরা করলেন। দূরতে দূরতে হাঁটতে হাঁটতে মাথার চুলগুলো খুশবু খুশবু হয়ে গেল, ধুলাবালি হয়ে গেল, আবার কাপড়গুলির মধ্যে ধুলাবালি হয়ে গেল। আল্লাহ দরবারে মুসাফির দোয়া করতেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই সাহাবীরা দেখো, ওই বান্দা আমি হারামকে আল্লাহ দরবারে দোয়া কবুল করছে, আমার আল্লাহ চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে। হারামকে যদি বান্দা আল্লাহ দরবারে হাত তুলে, এখানে মসজিদে নয়, আল্লাহর দরবারে কাবায় হাত তুললে দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার, কত বড় কথা। এরপরে হারামের সাথে সম্পর্ক রাখি, হারাম ছাড়া দুনিয়ায় চলতেছে না। হারামের সাথে সম্পৃক্ত জীবনটাও হারামের মধ্যে আমার একেবারে জীবন হারামের সাথে সম্পর্ক করে ফেলেছি। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে অশান্তি। আমি যদি হারাম খাই, রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারবো না। জাহান্নামের ফেরেশতা এসে একটা একটা আমাকে খারাপ স্বপ্নের মধ্যে দেখাবেন, অথবা সাপ দেখবো, নতুবা বাঘ দেখবো, নতুবা আগামীকালকে তোমার ব্যবসা লস হবে এরকম সংকেত পাবো। একটা একটা করতে করতে মানুষের শান্তির জন্য যে কোন আছে, মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তখন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার এই শরীরের মধ্যে যত অশান্তি আছে সমস্ত অশান্তি আল্লাহ দূর করে দেয়, সমস্ত অশান্তি দূর করে দেয়। আমি যদি ঘুমাইতে না পারি, তাহলে আমার শরীরে অশান্তি এটা দূর হবে। এরপর হচ্ছে সময়ের বরকত। যে সময় আমি সময়কে বরকত পাবো না, এমন সময় আমার হবে খুব তাড়াহুড়া করে সময় আমার জীবন থেকে শেষ হয়ে যাবে, বুঝতে পারবো না। আমি অত্যন্ত হারামের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার সময় যে কত দ্রুত চলে যাবে, আমার মৃত্যু কত সন্নিকটে চলে আসবে, আমি নিজেও কল্পনা করতে পারি না। এই জন্য আমরা হারাম থেকে বেঁচে থাকবো, হালাল চিন্তাকে করার জন্য চেষ্টা করবো। বলে ইনশাআল্লাহ। হারাম যদি আপনি হালাল ডাল দিয়ে খাবেন, আলু ভর্তা দিয়ে খাবেন, এটার মধ্যে শান্তি আছে, তৃপ্তি আছে। আর যদি আপনি হারাম যদি খাওয়া বিরিয়ানি খান, এখানে কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমে, ফাত্তাবাউ ফাতাবু ইনদাল্লাহির রিজক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ বলেন তোমরা আমার কাছে রিজিক অনুসন্ধান করো, ফাতাবু ইনদাল্লাহির রিজক। রিজিক বলতে তোমার যা আছে, একজন মানুষের দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আছে, টাকা, সম্পদ, স্ত্রী, সন্তান, দুনিয়াতে যেগুলি প্রয়োজন, সব কিছুকে আল্লাহ রিজিক বলেছে। সবকিছু কি রিজিক? সবকিছু কি? শুধু আমরা যে বেঁচে থাকি এটা রিজিক নয়, খাবার এটা রিজিক নয়। একজন মানুষের চলতে যত কিছু প্রয়োজন সব কিছু রিজিক। ইনদাল্লাহির রিজক, আল্লাহ বলেন তুমি আমার কাছে রিজিক অনুসন্ধান করো, খুঁজো। এই খোঁজার কথা কুলি মুফাসসিরিন কেরাম কেন বলেছেন, হালাল খাওয়ার জন্য আল্লাহর সাথে সাহায্য লাগবে। এই জন্য বলছেন আমার কাছে রিজিক তুমি অনুসন্ধান করো। হারাম রিজিক পাশে থাকবে, যে তুমি হারাম দিতে পারবে না, হালাল তোমাকে দিতে হবে। এরপরে বলছেন এই রিজকান হাসানা, রিজকান হাসানা এই ব্যাখ্যা তুমি করতে গিয়ে মুফাসসিরিন কেরাম কয়েকটি ব্যাখ্যার কথাগুলি বলেছেন। এখানে রিজিকে হাসানা অর্জনের কথাগুলি বলতে গিয়ে তারা বললেন, এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস এবং তাকওয়া, তাওয়াক্কুল করা। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ তাকওয়া অবলম্বন করা। আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, না খাওয়ায় আমাকে মারবেন না, এটা তাওয়াক্কুল করা।
এরপর হচ্ছে